লভবেরি চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা কর্ণফুলী 13 লঞ্চটিতে ভ্রমণ করে যারা ঢাকা থেকে চরপেশন যেতে চান বা চরপেশন থেকে ঢাকা আসতে চান, এই কর্ণফুলী 13 লঞ্চটিতে ভ্রমণ করে আপনারা অনেক সময় কর্ণফুলী 13 লঞ্চটিকে সার্ভিসে পান না বা লঞ্চটি সার্ভিসের বাইরে থাকে। তো সেক্ষেত্রে আপনারা অনেক সময় কী করেন, লঞ্চটির নাম্বারটি না পাওয়ার কারণে কিন্তু আপনি সেখানে আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন না বা চরপেশন বা যেখানে লঞ্চটি যায় সেখানে যেতে পারেন না। তো আপনাদের সুবিধার জন্য এই কর্ণফুলী 13 লঞ্চটির নাম্বার দেখাবো। তো চলুন এবার লঞ্চটির নাম্বার দেখাবো, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন সেখান থেকে আপনি লঞ্চটির সকল শ্রেণীর টিকিট আপনি কেটে রাখতে পারেন এবং সেটি অবশ্যই ভ্রমণ করতে পারেন। তো এখানে হচ্ছে কর্ণফুলী 13 লঞ্চটির ভাড়া তালিকা দেখে নেবেন। তারপরে আপনি যে নাম্বার দেখাবো ওই নাম্বারে যোগাযোগ করে আপনি লঞ্চটিতে ভ্রমণ করবেন। তো কর্ণফুলী 13 লঞ্চটি সবসময় যাতায়াত করে না, কারণ যেহেতু রোটেশনের একটি ব্যাপার রয়েছে, তাই আপনি এই যে নাম্বার দেখাচ্ছে এই দুটি নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিট কেটে রাখবেন এবং বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন এই দুটি নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিটটি নিশ্চিত করে নেবেন। আর অবশ্যই ভাড়া তালিকা দেখে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য আবার দেখাচ্ছি। এটা হচ্ছে সরকার নির্ধারিত ভাড়া। এখানে ভাড়া অনেক সময় কম বেশি হতে পারে। কর্ণফুলী 13 লঞ্চটিতে যারা ভ্রমণ করেন বাংলাদেশে যে প্রান্তে থাকুন না কেন, ভাড়া যদি কম বেশি হয় সেটা আপনারা অবশ্যই যে নাম্বার দেখালাম এই নাম্বারে যোগাযোগ করে কর্ণফুলী 13 এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ভাড়াটা জেনে নেবেন। আর লঞ্চটিতে যারা ভ্রমণ করেন বা করেননি এখন পর্যন্ত, যারা চরপেশন যাননি, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে প্রান্তে থাকুন না কেন সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিটটি কেটে রাখবেন। তো কর্ণফুলী 13 লঞ্চটিকে যারা ভ্রমণ করেন সবসময়, যা লঞ্চটি সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো এই ছিল কর্ণফুলী 13 লঞ্চের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।